আজ বানাবো আমচুর পাউডার। তো এইভাবে আমচুর পাউডার বাড়িতে বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। আর কিভাবে আমি আমচুর পাউডারটা বানিয়েছি তো পুরো ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখে নিন। এখানে আমি 2 কেজি আম নিয়েছি। আমগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আগে থেকে ধুয়ে নিতে হবে ভালো করে। তারপর একটা স্ট্রেচার দিয়ে সমস্ত আমের খোসাটা ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে আমচুর পাউডার বানিয়ে মাঝে মাঝে যে কোনো তরকারিতে বা চাটে আবার ড্রিঙ্কস হিসাবেও আমরা অনেক সময় আমচুর পাউডার ব্যবহার করি। তো এই বাজারে তৈরি আমচুর পাউডারে অনেক কেমিক্যাল থাকে, ঘরে কোনো কেমিক্যাল থাকবে না আর স্বাস্থ্যকর হবে। তো আমগুলোকে আমি সব খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে আমগুলোকে গ্রেট করে নেব। এটা বটি দিয়েও করা যায়, বটি দিয়ে করলে তাড়াতাড়ি শুকাবে না রোদে, তাই আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার গ্রেট করা আমগুলোর মধ্যে আমি 2 চামচ লবণ মাখিয়ে 10 মিনিট ঢেকে রেখে দেব। 10 মিনিট ঢেকে রেখে দিলে আমের মধ্যে যে জলটা আছে জলটাও বেরিয়ে যাবে আর আমের পাউডারের কালারটাও খুব ভালো থাকে। দেখুন বন্ধুরা, অনেক জল বেরিয়ে আছে। এবার বাকি আমটাকে আমি চিপে চিপে থালার মধ্যে নিয়ে নেব। আমার 2 কেজি আমের জন্য 3টে থালা নিয়েছি স্টিলের। 3টে থালার মধ্যে ছড়িয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কত জল বেরিয়েছে। তো 3টে থালার মধ্যে আমি সব আমগুলোকে এভাবে ছড়িয়ে দিয়েছি। কুলুতেও দেওয়া যায়, তবে স্টিলের থালাতে দিলে তাড়াতাড়ি শুকায়, থালা তাড়াতাড়ি গরম হয়। 3 দিন রোদে শুকানোর পরে দেখুন এই কেমন হয়েছে, একদম কমে গেছে। এবার এটাকে চাকু দিয়ে আস্তে আস্তে তুলে নিতে হবে। একটু তুলতে একটু মুশকিলে বটে, তবে একটু জোর করে করে চাকু দিয়ে তুলে নিতে হবে। 3টে থালার এতটাই হয়েছে, এতে আমার হয়ে যাবে। এবার একটা ব্লেন্ডারে নিয়ে 2 বার করে এগুলোকে গুঁড়ো করে নেব, ব্লেন্ড করে গুঁড়ো করে নেব। এই দেখুন এতটাই হয়েছে, সুন্দর সাদা হয়েছে, কালার